মসজিদ ভিত্তিক ইসলাম প্রসার করার জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য আমাদের প্রজন্মের যারা তরুণ বনিতা রয়েছে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে নতুন আন্দোলনের সূচনা করতে যাচ্ছি। দ্বিতীয়ত, এই আমাদের পাশে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের শহীদ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি চোখ লাগিয়ে কথা বলেছিলেন, বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশি ভাইয়েরা, তোমরা বর্তমান গাছ খেয়ে হলো সীমান্ত রক্ষার জন্য অস্ত্র বানাও। আমাদের শহীদ উসমান হাদিভাই এইখানে হলো আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন, উনি আমাদের দেখছেন, উনি আমাদেরকে বলে গিয়েছিলেন, ইনসাফের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষে আজাদীর আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা আমরা উসমান হাদিভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছে, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুরু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবার যখন বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্তে এবং বাংলাদেশের মানচিত্রের উপর যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের যিনি বর্তমান সরকার, ওনারা বলেছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আপনি মুখে বলেন, আর সীমান্তে যখন মানুষ মরে তার বক্তব্য এবং কাজ হলো সাংঘর্ষিক। বক্তব্য এবং কাজ যখন সাংঘর্ষিক হয়, তাদেরকে বলা হয় মুনাফিক। আপনি বললেন যে আপনি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবেন, হাত উঠে ভোট দেওয়ার জন্য। জনগণ হাত উঠে ভোট দিয়েছে এবং বাংলাদেশে কোন সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলো দেখি, তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী, জাতীয়তাবাদী হতে হয়। তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। গতকালকে খাদিমুল ইসলাম নামে এক ভাইকে বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তার মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী, তারাও বলেছে সে নাকি গরু চোরাচালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরাচালান করতে পারে না, পারে না, পারে না। গরু চোরাচালান করে ইন্ডিয়ান বাহিনী, গরু চোরাচালান করে সেই গেরুয়া বাহিনী।